অভ্যুত্থান নির্বাচনের জন্যই হয়েছে, এরকম একটা কোয়েশ্চেনকে আনার কারণে দেশের মধ্যে একটা দ্বিধাবিভক্ত পরিবেশ তৈরি হয়েছে। এখন নির্বাচন হচ্ছে শুধুমাত্র ডেমোক্রেটিক একটা ট্রানজিশনের একটা প্রসেস, কিন্তু আরও অনেক প্রসেস এখানে ডেভেলপ যদি না করা হয় তাহলে নির্বাচনের মাধ্যমে কিন্তু এখানে কোনো ধরনের গণতান্ত্রিক উত্তরণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এখন আমরা যদি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিকভাবে ভাবি, অন্যান্য সমীকরণগুলোকে আমরা অগুরুত্বপূর্ণ করে রাখতে চাই, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। জনগণ, ক্ষমতা, নির্বাচন, এই শব্দগুলো ইদানিংকালে খুব বেশি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে। আপনারা এই বলা হচ্ছে যে আমরা কি এই নির্বাচনের জন্যই বিপ্লব হয়েছিল কিনা, এইগুলো এরকম যে ব্যবহার হচ্ছে, এগুলো ব্যবহার কি স্বাভাবিকভাবে দেখেন, নাকি মনে হয় যে এগুলো অবাঞ্ছিত, এগুলো দরকারই ছিল না? এখন আমি মনে করি না যে একেবারেই দরকারি ছিল না। আমি কিছুটা ক্রিটিক্যাল থাকবো, কারণ আপনি যদি বাংলাদেশে গত 15 বছরের লড়াইগুলো দেখেন, হাসিনা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যদি লড়াইগুলো দেখেন, পলিটিক্যাল পার্টিগুলার লড়াইয়ের ধরনটা কি ছিল কিন্তু নির্বাচন কেন্দ্রিক, যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দিতে হবে। আবার সোসাইটির আরেকটা সেকশন, হয়তো পলিটিক্যাল পার্টিগুলারই একটা সেকশন ছিল যারা আসলে এখানে দেশটাকে ঢালাওভাবে চেঞ্জ করতে হবে, এখানে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, সংবিধান সভা বা গণপরিষদ নির্বাচন দিতে হবে, এই ফর্মে আলাপগুলো করেছে। তো সোসাইটিতে কিন্তু আওয়ামী লীগের এগেনস্টেই লড়াইগুলোর অনেকগুলো পর্যায়ে ছিল, অনেক ধরনের আসলে লড়াই এখানে তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবেই যখন অভ্যুত্থান শেষ হলো, অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই পারপাস থেকে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তার সেই এজেন্ডাগুলো এখানে সামনে এনেছে। তবে যেটা করা যেত, যেখানে নির্বাচন প্রসঙ্গটা যেভাবে করে অভ্যুত্থান নির্বাচনের জন্যই হয়েছে, এরকম একটা কোয়েশ্চেনকে আনার কারণে দেশের মধ্যে একটা দ্বিধাবিভক্ত পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচন যদি হচ্ছে যে এখানে মুখ্য প্রসঙ্গ হতো, যেটা আমরা ছাত্রদের জায়গা থেকে বুঝি, আমরা তো আসলে এই জেনারেশন শেখ হাসিনা আমলেই আমরা বড় হয়েছি, আমরা কিন্তু আসলে নির্বাচনটাকে আমরা প্রাথমিক এক বিষয় মনে করিনি, আমরা বরং মনে করেছি দেশের সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে একটা গণতান্ত্রিক রূপান্তর, সেটা যে আসলে আমরা প্রতিফলন ঘটতে দেখিনি গত 15 বছরে, সেটা একটা প্রভাব হিসেবে শেখ হাসিনা সরকার উৎখাত হয়েছে। এখন নির্বাচন হচ্ছে শুধুমাত্র ডেমোক্রেটিক একটা ট্রানজিশনের একটা প্রসেস, কিন্তু আরও অনেক প্রসেস এখানে ডেভেলপ যদি না করা হয় তাহলে নির্বাচনের মাধ্যমে কিন্তু এখানে কোনো ধরনের গণতান্ত্রিক উত্তরণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এতদিন পর্যন্ত একটা দ্বিদলীয় গণতন্ত্র ছিল, বা অন্তত 2009 সালের আগ পর্যন্ত একটা দ্বিদলীয় শাসন নিয়ে আমরা দেখেছি, আওয়ামী লীগ আর বিএনপি। এখন আওয়ামী লীগ যখন এই পুরো পরিবেশ থেকে মাইনাস হয়ে গেছে, তাহলে নির্বাচন যদি হয়ও, তাহলে কে আসলে মুখ্য দল হবে, কে বিরোধী দল হবে, আর এটা নিয়েও কিন্তু একটা বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে এখন। এবং সব থেকে বড় সমস্যা যেটা, এই জটিলতাটা বাংলাদেশকে কিন্তু একটা সংঘাতমূলক পরিবেশের দিকেও নিয়ে যেতে পারে। তো বাংলাদেশে যদি একটা প্রপার, আমি আশঙ্কা করছি যে এখানে একটা সংঘাতমূলক পরিবেশ তৈরি হতে পারে, কারণ বাংলাদেশ তো শুধুমাত্র নিজের ইন্টারনাল পলিটিক্সটা ঠিক রাখলেই হবে না, বহির্বিশ্বের সাথে যে সম্পর্ক রক্ষা, আমাদের পাশে চীন আছে, ভারত আছে, আমাদের সাউথ ইস্ট রিজিয়নের সাথে সম্পর্ক রক্ষা, ইউরোপ আমেরিকার সাথে সম্পর্ক রক্ষা, এই সব কিছুই কিন্তু আমাদের ইন্টারনাল পলিটিক্স কী হবে সেটার উপর অনেক বড় ধরনের প্রভাব রাখবে। এখন আমরা যদি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিকভাবে ভাবি, অন্যান্য সমীকরণগুলোকে আমরা অগুরুত্বপূর্ণ করে রাখতে চাই, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু বাংলাদেশে আপনারা সবাই জানেন যে ভারতের মতো একটা দেশ, তারা যেভাবে করে বাংলাদেশকে স্কুইজ করার চেষ্টা করছে, প্রতি মুহূর্তে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, ইন্টারন্যাশনাল স্ফিয়ারে কিন্তু বাংলাদেশকে বিপদগ্রস্ত করার চেষ্টা করছে। তাদের সাথে ফাইট করতে হলে আমাদের ইন্টারনাল ঐক্য থাকাটা জরুরি। এখন এই ঐক্যটা আসলে তৈরি করার জন্য এখানে যেমন অনেকগুলো পক্ষ, আমরা যেটা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে আমরা সংস্কার এবং বিচারটাকে প্রাধান্য দিতে চাই, আবার রাজনৈতিক দলগুলো যেটা বলতে চায় যে নির্বাচনের মধ্য দিয়ে এখানে বিচার এবং সংস্কারটার একটা সুরাহা হবে। আমার মনে হয় যে এখানে একটা মিটিগেশন সরকারের পক্ষ থেকে, একটা মধ্যস্থতাকারী হিসেবে সরকার এখানে একটা ব্যবস্থা নিতে পারে, যেখানে রাজনৈতিক দলগুলোর শুধুমাত্র স্বার্থ রক্ষা না করে জনগণেরও যেমন একটা এখানে মতামত নেওয়ার প্রয়োজন আছে, একই সাথে ছাত্রদের মতামত নেওয়ার প্রয়োজন আছে, এবং রাজনৈতিক দলগুলোরও একটা বড় স্টেক হোল্ডার হিসেবে মতামত নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু কাউকে একক স্টেক হোল্ডার হিসেবে এখানে যদি সরকার ডিল করতে যায়, তাহলে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। এবং আমি মনে করি যে এখানে আসলে সংস্কার এবং বিচার প্রক্রিয়ার একটা সুনির্দিষ্ট অগ্রগতির মাধ্যমেই নির্বাচনের প্রসেসের মধ্যে বাংলাদেশে ঢুকতে হবে। তাছাড়া এখানে খুব বেশি না হলে এখানে দ্বন্দ্ব তৈরি হবে।